সাধারণ স্টুডেন্টরা এই ধরনের যে অপরাজনৈতিক চর্চা স্টুডেন্ট রাজনীতির মধ্যে এইটার বিরোধিতা করতেছে। যে জালিমের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে কথা বলবে সে তার জন্য শহীদের মর্যাদা দেওয়া হবে। বর্তমান আমরা যদি দেখি যে বর্তমান যে প্রেক্ষাপট এখানে যেটা হচ্ছে কি যে সকল ইতিপূর্বে যে ধরনের ছাত্র রাজনীতিগুলো চলমান ছিল, ছাত্র দল বলি বা হচ্ছে ছাত্রলীগ বলি, সো এদের যেহেতু প্রিভিয়াস একটা ব্যাকগ্রাউন্ড আছে মানে হচ্ছে আমরা দেখছি যে টেন্ডারবাজি বা হচ্ছে যে আপনার এভাবে হল দখল বা ক্যান্টিন এই যে ফ্রি খাওয়া, এই ধরনের রাজনৈতিক চর্চাগুলো এই দলগুলো করে আসছে, যে কারণে আসলে স্টুডেন্টরা মানে এই যে স্টুডেন্ট পলিটিক্স শুনলে একটা ভীতি কাজ করে তাদের মধ্যে। এবং যারা হয়তো ইতিপূর্বে এই ধরনের প্র্যাকটিসের মধ্যে ছিল না বা আসলে ওই সুযোগটা পায় নাই, তাদের সম্পর্কে ওই ভীতিটা তেমন কাজ করে না। যেমন এই যে শিবিরের কথা আপনি বললেন বা অন্যান্য যে ছাত্র সংগঠন আছে, তারা হয়তো যেহেতু একচ্ছত্রভাবে কখনো পাওয়ারে ছিল না এবং এই ধরনের কোনো হচ্ছে যে প্র্যাকটিসের সুযোগটা ওইভাবে পায় নাই, যে কারণে আসলে স্টুডেন্টরা এটি সম্পর্কে খুব বেশি ভীতি কাজ করতেছে না। বাট ওভারঅল যেই জিনিসটা দেখার বিষয় কি, যে আমরা যদি দেখি যে গণতান্ত্রিক যে ছাত্র রাজনীতি, সো এইটার একটা হচ্ছে যে মানে কি বলা যায় যে ইনহেরেন্ট পার্ট হচ্ছে যে তারা কি করবে, এই যে ক্যাম্পাস দখল করবে, ক্যাম্পাস দখলের রাজনীতি করবে, তারা হল দখলের রাজনীতি করবে, তারা হচ্ছে যে হলের সিট বাণিজ্য করবে, এই বিষয়গুলো তারা হচ্ছে যে করে আসছে। সাধারণ স্টুডেন্টরা এই ধরনের যে অপরাজনৈতিক চর্চা স্টুডেন্ট রাজনীতির মধ্যে এইটার বিরোধিতা করতেছে। এবং আরেকটা বিষয় যেটা যে ক্যাম্পাসটা আসলে কি বলা যায় যে একেবারে পলিটিক্যাল যে বিমুখ বা পলিটিক্স বিমুখ, এইটা আসলে হোক, এটা আমার মনে হয় না স্টুডেন্টরা বা আমরা কেউ চাচ্ছি। আমরা চাচ্ছি যে ক্যাম্পাস পলিটিক্স থাকুক, বাট এটা যাতে হল বা সিট বাণিজ্য বা এই যে নিয়ন্ত্রণটা তারা যেভাবে করছে এটা তারা যাতে আর না করার সুযোগ পায়। এটা হচ্ছে যে বিএনপি বলেন, জামাত বলেন বা অন্য যে কোনো সংগঠনই হোক না কেন, বরং যদি হচ্ছে যে ইউনিভার্সিটির কন্ট্রোলটা ইউনিভার্সিটির অথরিটির হাতে থাকে, হলের কন্ট্রোলটা হল অথরিটির হাতে থাকে এবং প্রত্যেকেই মানে সে হয়তো বিভিন্ন মতাদর্শ চিন্তা হোল্ড করতে পারে, বাট আসলে হলে সে সাধারণ স্টুডেন্ট হিসাবে থাকবে। হলের সিট দখলের ক্ষেত্রে বা তার দলীয় লোকজন তোলার ক্ষেত্রে তাদের কোনো কন্ট্রোল থাকবে না। তো এইটা থাকলেই আই হোপ যে আসলে স্টুডেন্টরা স্যাটিসফাইড। আসলে আমরা বিগত 16 বছরে দেখে গেছি যে আসলে ছাত্রলীগ কী করেছে এবং তারা যে আসলে প্রশাসনের মাধ্যমে হল পলিটিক্স সহ চাঁদাবাজি, ক্যান্টিনে চাঁদাবাজি, গেস্ট রুম কালচারিং এবং গেস্ট রুমে টর্চারিং, তো এইসব ব্যাড ইফেক্টগুলো আমরা দেখে গেছি। এবং এরই ভিত্তিতে আমরা দেখতেছি যে আসলে ছাত্রদল কিংবা শিবির সহ অনেকে আসলে এই ছাত্র রাজনীতিতে আসতে যাচ্ছে নতুন করে। তো এখন কথা হচ্ছে নতুন করে আমাদের যেটা বলা হইলো যে আসলে শিবিরকে অনেকেই পজিটিভলি দেখতেছে, ছাত্রদলকে অনেকেই নেগেটিভলি দেখতেছে। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় আসলে এই মানে জুলাই যে বিপ্লবটা হইলো, এই জুলাই বিপ্লবের পিছনে একটা বড় স্পিরিট হিসেবে কাজ করছে ইসলামিক সেন্টিমেন্ট। তো দ্যাটস ওয়াই দেখবেন যে আপনি শহীদ হয়েছে তারা বেশিরভাগই মুসলিম, আমাদের হিন্দু ভাইদের কথাও আছে, এবং তারা কেন শহীদ হয়েছে এবং তারা জীবন দিছে শুধুমাত্র জালিমের জুলুম থেকে বেঁচে ফেরার জন্য। এবং আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আসলে যে জালিমের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে কথা বলবে সে তার জন্য শহীদের মর্যাদা দেওয়া হবে। তো দেখা যাচ্ছে যে একটা ইসলামিক সেন্টিমেন্ট এই আন্দোলনকে স্পিরিট যোগাইছে, মোটিভেটেড করছে। তো আমার কাছে পার্সোনালি মনে হয় দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে শিবির কিংবা যেগুলো ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলো আছে, তো এই পার্টিগুলো দেখা যাচ্ছে যে মানুষ পজিটিভলি দেখতেছে। এবং যেহেতু শিবির ক্যাম্পাসে এর আগে রাজনীতি করার সুযোগ পায় নাই ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে, তো মানুষের একটা থিঙ্কিং আছে যে হয়তোবা ইসলামিক কোনো দল আসলে হয়তোবা ক্যাম্পাসে এরকম লেজুর ভিত্তিক কিংবা হল পলিটিক্স নাও থাকতে পারে। এই হিসাবে শিবিরকে অনেকেই পজিটিভলি দেখতেছে।